নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 11টা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো মোটামুটি সব কাজ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এখনও পর্যন্ত আমার টিফিন হয়নি। বাবা ওখানে শুয়ে আছে ছাদে, অনেকক্ষণ তুলে দিয়েছি, বাবাকে খাইয়ে দিয়েছি, সব কিছুই হয়ে গেছে। তো এখনও আমার টিফিন হয়নি, যাব নিচে টিফিন করব, গিয়ে তারপরে রান্না টান্না বসাবো। কতটা কি তোমাদেরকে শেয়ার করতে পারবো জানি না, চেষ্টা করবো দেখানো। তো চলো নিচে যাই, আর তার আগে একবার বাবাকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? রোদ্দুরটা পেলে একটু আরাম হয়, সেই জন্য রোদ্দুরে আসার জন্য একটু ইয়ে করে। চলো চলে যাই নিচে, অনেক কাজ আছে, রান্না বান্না হবে, খাবো, সব কিছুই হবে। নিচে যাই, চলো। রান্না বসিয়ে দিচ্ছি। এদিকে মটনটা সিদ্ধ বসিয়েছি, একটা সিটি মেরে নেব। আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে একদম সোজা রান্নাই হবে, কমই রান্না হবে। মাছ টাছ আজকে হবে না, একরকমই হবে। আর শাক ভাজা হবে। শাকটা ওদিকে মেয়েকে বললাম একটুখানি বেছে দিতে, এই সবে বসেছে, পারে না যদিও, তবুও বললাম একটুখানি পর, দেরি হয়ে গেছে অনেকটাই। বসিয়ে দিলাম ভাতটা, এবারে শাকটা বাছবো। এটা একটা সিটি হলে নিভিয়ে দেবো। শাকটা বেছে নিই আগে, চলো। ওই যে শাক নিয়ে বসেছে, লাল শাক। এটা বাছা হয়েছে? ঠিক আছে, আমি কেটে নেব। এটাও এখনো বাছতে বাকি। আলু ছিল না, ভালো আলু পাইনি, সেই জন্য এইটুকুই আলু নিয়ে এসেছে। নতুন আলুও আছে দেখছি। নতুন আলু দিয়ে করব না, নতুন আলু দম করব রাত্রির বেলা। নতুন আলুর একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা নয়, অনেকে ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু তোমাদের দাদা ভাই খেতে চায় না। চলো। মশারি বিছানার চাদর এসেছে বিক্রি করতে। মশারি বিছানার চাদর। তো চলো। শাকটা কাটা হয়ে গেছে, 4 বার ধুয়েছি জানো, 4 বার ধুতে তবেই পরিষ্কার জলটা বেরিয়েছে। কি নোংরা ছিল। ও, লাল শাকে বেশি নোংরা থাকে, বালি থাকে, কাদা থাকে লাল শাকে। শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দেব শুধু, আর জল দেব না, কারণ হচ্ছে এর মধ্যে অনেকটাই জল চলে গেছে, আর জল দিতে লাগবে না। লাইটারটা না এই গ্যাসের পাশে রাখলে নয়, আমার নষ্ট হয়ে যায়, জল পড়ে তো, জল পড়ে পড়ে লাইটারগুলো নষ্ট হয়ে যায়। চাপাটা ছোট হয়ে গেল, যাকে শাকটা কমে গেলে ঠিক হয়ে যাবে। একে আবার কাজ দিয়ে দিয়েছি, দেখো আদা রসুন ছাড়াচ্ছে। এইটুকু হয়েছে, আরও তো ছাড়াতে হবে রে। ঠিক আছে চল, আমি করে নিচ্ছি।
পোস্ত ছড়িয়ে দিচ্ছি, একটু খেতে ভালোই লাগে পোস্ত দিলে লাল শাকে। শুকনো লঙ্কা আর জিরে দিয়েছিলাম ফোড়নে, আর এখন পোস্তটা দিয়ে দিলাম। তেলের ওপরে দিলে হতো, আমি তেলের ওপরে দিই না, পোস্তটা এরকম ওপর থেকেই দিয়ে দিই। শাকটা যখন ভাজা হয়ে আসে তখন এইরকমভাবে দিয়ে দিই। বাদাম ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই লাল শাকের সঙ্গে বাদাম ভাজাটা বেশ ভালো লাগে খেতে। ছোলা সিদ্ধ দিলেও ভালো লাগে খেতে, কিন্তু এই বাদাম ভাজাটা দিলাম। আর এদিকে মাংসের আলুটা ভাজা হবে, তেল দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে মাটনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এই যে সিদ্ধ করা জলটা অনেকটাই আছে, এই জলটা দিয়েই মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। আলুটা দিয়ে দেব, আলুটা দিয়ে চাপা দিয়ে দেব। দুপুরবেলা রান্না করার সময় নয়, আমার এত তাড়াহুড়ো থাকে কি বলবো তোমাদের। এদিকে হচ্ছে এটা, আর এদিকে বাটিতে গরম জল বসিয়েছি, বাবাকে স্নান করাবো। আর তার আগে ছাদে যা কেলেঙ্কারি করেছে বাবা, কি বলবো। আবার দেখো এই যে এক গামলা আবার কাচার বেরিয়েছে। এখন বাজে পুরো 3টে, সব কাজ মিটিয়ে চলে এসেছি ওপরে। রান্না করতে করতে ভিডিওটা আমাকে বন্ধ করতে হয়েছে, এমন অবস্থা হয় নয় কি বলবো তোমাদের। প্রত্যেক দিনই এইরকমই হয়, রান্না করতে করতে আরও বেশি কেন হয় এই জিনিসটা, বাবাকে ছাদে দিতে হয় ঠান্ডার জন্য। তো ছাদে মানে একদম দোতলার ছাদে, 3তলা, আর আমার রান্নার ব্যবস্থা হচ্ছে একদম নিচে, আর দোতলায় হচ্ছে আমার সব কিছু। তো এই হচ্ছে ব্যাপার, জানো তো, মানে নিচের থেকে একদম নিচে থেকে 3তলা পর্যন্ত সব সময় মানে এই একবার বাবা টয়লেট করবে যাচ্ছি, একবার পটি করবে যাচ্ছি, একবার এমনি ডাকছে যাচ্ছি, একবার জল খাবে। তো এই রকম করতে করতে নয়, এদিকেও রান্না, এদিকে আবার তারপরে ওই সমস্ত মানে ধরো ওই টয়লেট করে ফেলেছে ওই সব নিয়ে এসে আবার ধোয়া টোয়া, আবার কেচে নিয়ে গিয়ে আবার মেলা। তো এই সমস্ত করতে করতে নয়, মানে কি বলবো, আমার ওই টাইমটায় যদি জম এসেও যদি আমাকে বলে যে তোমার এখন টাইম হয়ে গেছে, তুমি এখন মরবে, আমি জমকেও বলবো যে আমি এখন মরতে পারবো না, আমার টাইম নেই। তো ওই সময়টা আমার খুব একদম মানে কি বলবো, নিঃশ্বাস নিতে অসুবিধা হয় ওই সময়টা, জানো তো, এত ধরপড় করতে হয় কি বলবো। ওই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে শুয়ে আছে, চুলটাই দেখতে পাচ্ছ গোটাটা চাপা দিয়ে শুয়ে আছে। আর বাবা নিচে আছে, বাবা নিচে আছে, চাদরটা দেখা যাচ্ছে। তোমাদের দাদাভাই ওদিকে খবর দেখছে, আর আমি এদিকে বিছানায় চলে এসেছি, একটু রেস্ট নেব, শুয়ে পড়ব, শুয়ে রেস্ট নেব। আর সকাল থেকে আমার এত তাড়া থাকে কাজের, কারো আমি সকালের দিকে ভিডিও দেখে উঠতে পারি না, কারোরই না। ইদানিং এই জিনিসটা আমার, ইদানিং নয় অনেক দিন থেকেই আমার হচ্ছে এই অসুবিধাটা। এই অসুবিধাটা আমার অনেক দিন থেকেই হচ্ছে, সকালের দিকে আমি কারোরই ভিডিও দেখতে পাচ্ছি না, যতটুকু দেখি এই দুপুরবেলা আর রাত্রিবেলা। তো যার জন্যই হয়তো আমার ভিডিও অনেকেই দেখে না, আমি দেখতে পারি না বলে, সময়ের একটা ব্যাপার আছে। যাই হোক, তো আমার কাছে মনে হয় এখন এই মুহূর্তে আমার সংসারটাই আগে, আমার বাবা সেবাটাই আগে। তো ইউটিউবের চ্যানেলটা থাক যেমন আছে চলছে, ওর মতো করে ও চলুক। একটা করে ভিডিও না দিলে নয়, তাই দিই, তাও এখন রোজ হয়ে ওঠে না, একদিন দুদিন ছাড়া ছাড়াই দিচ্ছি। অনেক সময় হয়তো ভিডিও করা আছে, এডিট করার অভাবে দিতে পারছি না, আবার অনেক সময় ভিডিও করতে পারছি না, ভিডিও করার মতো টাইম নেই, এরকমের জন্য ভিডিও দিতে পারছি না।
যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন বসে বসে এখন একটু শোবো, এখন একটু শোবো। 3টে বেজে গেছে, ছাদ ভর্তি জামা কাপড় আছে, সব কিছু উল্টে দিয়ে এলাম যা যা ছিল। লাস্ট আবার কেচেছিলাম। হ্যাঁ, সারাদিনে 3বার 4বার কাচতে হয় জানো তো। তো কি করব বলো, কিচ্ছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে, এইভাবেই চলতে হবে। তো চলো, আজকের ভিডিওটা কত বড় হবে জানি না, তো এখন শেষ করব কি না তাও বলতে পারছি না। এখন আমি শুই, ঠিক আছে, এখন আমি শুই। তারপরে বিকালবেলা যদি ভিডিও করতে পারি তো করব, এর সাথে অ্যাড হবে। আর যদি না করতে পারি তাহলে এই পর্যন্তই শেষ হয়ে যাবে, ঠিক আছে। এখন শুয়ে পড়ি। এখন বাজে সন্ধে 6টা। চাটা খেয়ে সন্ধে টন্ধে দিয়ে বসে গেছি মেশিনে সেলাই করব। আগের দিনে যে ব্লাউজটা কাটিং করেছিলাম তোমাদের দেখিয়েছি, কাটিং করেছি, সেলাই করব। কালকে একটুখানি বসেছিলাম সেলাইয়ে, সামনের পার্ট হয়েছে সেলাই। এই যে, দাঁড়াও 1 মিনিট। সামনের পার্টটা হয়েছে সেলাই, ডান দিক বাঁ দিক, সামনের দিকটা সেলাই হয়েছে। এখনও পট্টিগুলো হয়নি, এই বাড়া পট্টি, চাপা পট্টি, নিচের পট্টি কোনো কিছুই হয়নি, শুধুমাত্র সামনের দিকটাই এমনি পাটটা হয়েছে। তো এখন এবার বসেছি সেলাইয়ে। আজকে চেষ্টা করব যতটা সম্ভব আরেকটু আগিয়ে নিয়ে যাবার, দেখা যাক কতটা কি করতে পারি। ওইগুলো পট্টিগুলো হবে, আর এটা পেছন পাট, এখনও এটা সেলাই হয়নি কিচ্ছু। এটা পেছন পাট, আর এটা হাতা। এটা হাতা, এখন হাতাটাও কিছুই হয়নি, অস্ত্রটা জোড়া হয়নি এখনো, এগুলো হবে জোড়া। তো সেলাইটা চেষ্টা করব যতটা সম্ভব আগিয়ে নিয়ে যাবার। ব্লাউজটা এয়ার হোস্টেস হচ্ছে। পিঠের অস্ত্রটা জুড়ব। চলো আগে সেলাইটা করে নিই। ভিডিও করতে করতে সেলাই করলে হবে না, আগে সেলাইটা করে নিই, তারপরে কি করব, রান্না করতে যাব তারপরে। কিন্তু ভিডিওটা আমি আর করব না, এর থেকে বেশি বড় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মানে একটা ভিডিও এত দূর পর্যন্ত আমি নিয়ে যাই না, আমার অসুবিধা হয়। এই সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিডিওটাকে টেনে নিয়ে যাওয়া আমার পক্ষে খুবই অসুবিধা হয়। তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি করেই ছেড়ে দিই। তো আজকে যেহেতু রান্না করতে করতে টাইম ছিল না, কিছুই দেখাতে পারিনি সেরকম, সেজন্য আরও একটু ভিডিওটাকে টেনে নিয়ে এলাম এইখান পর্যন্ত। কী আর করা যাবে, কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আজকের মতো টাটা।